আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিছু বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। সেই বিষয় হচ্ছে আজ হচ্ছে প্রথমে বললেন যে আজ শুক্রবার, ঠিক আছে, জুমার দিন। তো ইনশাল্লাহ আমরা সবাই যারা মুসলমান আছি তারা ইনশাল্লাহ নামাজ পড়তে দিব। তো আমরা যে নামাজ পড়তে যাব তার আগে আমরা কী কী করি বা কী করে থাকি সেই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি শুরু করতেছি যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে তালিমুল আরকান বা ইসলামী আমল। তালিমুল আরকান বা ইসলামী আমল, ঠিক আছে। ইসলামী আমল বলতে কী বোঝায়, আমরা কী বুঝি ইসলামী আমলটা বলতে আমরা কী বুঝি বা কী বোঝায় ইসলামী আমল বলতে যে বোঝায় যে 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত, সেগুলোর প্রথমটি কি ঈমান বলা। 5টি যে উপর ভিত্তি করে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত, ঠিক আছে, সেগুলোর প্রথমটিকে ঈমান বলা হয়। এর বিবরণ করেছি। এখন থাকলো 4টি বিষয়, অর্থাৎ নামাজ, যাকাত ও রমজানের রোজা, বায়তুল্লাহ হজ। এগুলোকে ইসলামী আমল বা কাজ বলা। এই কিতাবে তৃতীয়ভাবে আমাদের বর্ণনা দেওয়া হয়েছে। তো যদি নামাজ সম্পর্কে কিছু জানবো, নামাজ কাকে বলে সে বিষয়টি আমরা জানবো, ঠিক আছে। নামাজ যে আমরা করি, নামাজ কাকে বলে সেটা আমরা জানবো। নামাজ হলো আল্লাহ তাআলার, নামাজ কি আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগী করার একটি বিশেষ পদ্ধতি, ঠিক আছে। নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগী করার একটি বিশেষ পদ্ধতি, যা আল্লাহ পাক নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বান্দাদেরকে শিখিয়েছেন বা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক নিজেই, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই বান্দাদেরকে, আমরা মুসলমান তাদেরকে শিখিয়েছেন, ঠিক আছে। নামাজ কাকে বলে সেটা আমরা জানতে পারছি। তো 2 নম্বর প্রশ্ন আছে, নামাজ পড়ার আগে কোন কোন বিষয় অপরিহার্য, ঠিক আছে। নামাজ পড়ার আগে আমরা কোন কোন বিষয় অপরিহার্য থাকবে, ঠিক আছে। নামাজ পড়ার আগে 7টি বিষয় অপরিহার্য। কয়টি বিষয়? 7টি বিষয়। কয়টি বিষয়? 7টি বিষয়। নামাজ পড়ার আগে আমরা 7টি বিষয় অপরিহার্য থাকবে, ঠিক 7টি বিষয়, যা অবর্তমানে নামাজ হয় না, এই 7টি বিষয় যদি আমরা পালন করি তার নামাজ হবে। আর যদি 7টি বিষয় না মেনে চলে নামাজ হবে না, ঠিক আছে। এসব বিষয়কে আমাদের শর্ত ও ফরজ বলা হয়। এটা কি বলা হয়? ফরজ বলা হয়। শর্ত ও ফরজ বলা হয়। নামাজের আগে করণীয় বা অপরিহার্য 7টি বিষয় কী কী সেটা আমরা জেনে নেব। নামাজের আগে যে করণীয় অপরিহার্য 7টি বিষয় কী কী সেটা আমরা জেনে নেব। 1. কাপড় পাক হওয়া। আমাদের যে কাপড়টা পরি, কাপড়টা পাক, ঠিক আছে। কাপড় যদি ময়লা যদি না থাকে। 2. জায়গা পাক হওয়া। যেগুলো স্থান আছে ওইগুলো স্থান জায়গাগুলো পাক হওয়া, ঠিক আছে। সতর্ক থাকা, লজ্জা স্থান থাকা, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে নামাজের সময় হওয়া। নামাজ যখন সময় হয়, ঠিক আছে, নামাজের সময় হওয়া।
কিবলার দিকে মুখ করা, কিবলার মুখে দাঁড়িয়ে মুখ করা নামাজটা দেখো, ঠিক আছে? কিবলার মুখে হওয়া। আর হচ্ছে সাত, লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়ত করা, নামাজ যে দাঁড়াবো নামাজের নিয়ত করা, ঠিক আছে? নামাজ নিয়ত করা। নামাজের প্রথম সত্যের যে বিবরণ যে দিচ্ছি আমি, সরি, নামাজের প্রথম সত্যের বিবরণ আমরা দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে শরীর যে আমরা পাক করি তার অর্থ কি সেটা আমরা চাই। শরীর বা দেহ পাক অর্থ হলো তাতে কোনো রকম ময়লা বা নাপাকি না থাকে। শরীর দেহ পাক অর্থ হলো শরীর বা দেহ, দেহ বা শরীর এর অর্থ হলো তাতে কোনো রকম ময়লা বা নাপাকি না থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ময়লা বা নাপাকি কত প্রকার সেটা আমরা জানবো। ময়লা বা নাপাকি কত প্রকার সেটা আমরা জানবো। সেটা হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। ময়লা নাপাকি কত প্রকার? দুই প্রকার। তো দুই প্রকার কি? হাকিকি ও বস্তুগত। এক হচ্ছে হাকিকি বা বস্তুগত। এক, দুই হাকমি ও হাকমি বা নির্দেশগত, ঠিক আছে? হাকমি বা বস্তুগত কাকে বলে সেটা আমরা জেনে নিই। প্রকাশ্য, ঠিক আছে? প্রকাশ্য নাপাকি যা দেখা যায় তাকে হাকিকি বা বস্তুগত নাপাকি বলা হয়। হাকিকি বা বস্তুগত নাপাকি যেটা বলা হয় সেটা হচ্ছে প্রকাশ্য নাপাকি যা দেখা যায় তাকে হাকিকি বা বস্তুগত নাপাকি বলা হয়। যেমন পেশাব, পায়খানা, রক্ত, মল প্রভৃতি। অনেক কিছু আছে, তো এখানে চারটা কিছু এক্সাম্পল দিচ্ছে। চারটা হলো প্রস্রাব, পায়খানা, রক্ত ও মল। এটা আমরা দেখতে পাই, ঠিক আছে? দেখা যায়। আর দুই নাম্বার যে ময়লা বা নাপাকি, যে দুই নাম্বার যে পয়েন্ট আছে বা দুই প্রকার, এক নাম্বার তো পয়েন্ট বললাম, তার এক্সাম্পল বা তার সংজ্ঞা স্বরূপ বলে দিচ্ছে। তো দুই নাম্বার সংজ্ঞা আছে বলে দেবো। হুকমি বা নির্দেশগত নাপাকি কাকে বলে সেটা আমরা বলবো বা শুনবো, জানবো। দুই নাম্বার বলা আছে হুকমি বা নির্দেশগত নাপাকি কাকে বলে। শরীয়তের হুকুম দিয়ে প্রমাণিত কিন্তু দেখা যায় এগুলোকে নির্দেশগত হুকমি বা নাপাকি বলে, ঠিক আছে? যেমন বেঅজু, অজু নেই বেঅজু, গোসলের প্রয়োজন হওয়া, ঠিক আছে? ইত্যাদি। তো নামাজের জন্য কোন কোন ধরনের নাপাকি থেকে শরীর পাক হওয়া শর্ত সেটা আমরা একটু জেনে নেব। উভয় প্রকার নাপাকি থেকে শরীর পাক হওয়া অপরিহার্য। উভয় প্রকার নাপাকি থেকে শরীর পাক হওয়া অপরিহার্য। নাজাতের যে হুকমি যে আছে তার কত প্রকার সেটা আমরা কেউ জানি, কেউ জানি না, ঠিক আছে? তো আমরা সেটা আমরা জেনে নিব। নাজাতের হুকমি, নাজাতের হুকমি দুই প্রকার। এক, ছোট নাজাতের হুকমি যাকে হচ্ছে আসগর বলে, ঠিক আছে? দুই, বড় নাজাতের হুকমি যাকে হচ্ছে আকবর বা জানাবত বলে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে ইনশাল্লাহ ভালো, আর যদি বুঝে না থাকি ইনশাল্লাহ আমাকে জানাবেন, ইনশাল্লাহ বলার চেষ্টা করবো আবার, ঠিক আছে? আর অজু নিয়ে কিছু কথা বলবো।
বেশি কিছু না, অল্প কিছু কিছু নিয়ে আলোচনা করবো। আরও অনেক কিছু আলোচনা করার আছে, আমি ওজু বিষয় নিয়ে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। অজু বর্ণ, অজু কাকে বলে, অজু জানবো, অজু কাকে বলে, অজু কিছু না আমরা জানি, জানি তোমরা জানো। অজু কাকে বলে? অজু বলা হয় যে মানুষ যখন নামাজ পড়ার ইচ্ছা করে তখন পরিষ্কার পাত্রে পবিত্র পানি নিয়ে প্রথমে কলসি পর্যন্ত উভয় হাত ধোবে, তারপর 3 বার কুলি করবে, মেসাজ করবে, এরপর 3 বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবে এবং 3 বার মুখ ধোবে, ঠিক আছে? এরপর 3 বার করে কোমর পর্যন্ত উভয় হাত ধোবে, এরপর 1বার মাথা ও কান মাসাজ করবে এবং শেষ উভয় পা 3বার ধুয়ে 3বার করে ধোবে। অজু করার পদ্ধতি আমরা কারণ ইসলামের প্রথম পদ্ধতি করেছি, ঠিক আছে? উপরে যে বিষয়গুলো বলা হলো সেগুলো সব উজুর জন্য জরুরি। আমাদের উজুর যে বর্ণনা দিলাম সেটা জরুরি, ঠিক আছে?